আসসালামু আলাইকুম। আপনি যদি ফিলিস্তিন সম্পর্কে জানতে চান, এই ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে, তাহলে আপনাকে অবশ্যই দাজ্জাল সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আসলে দাজ্জাল কি এবং কারা? কারণ দাজ্জাল হবে এক মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। তো আমি ইনশাআল্লাহ এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি, যতটুকু আমি রিসার্চ করে পড়েছি এবং বুঝেছি। সেটা হচ্ছে যে আহ, আমরা সবাই যারা মুমিন, ইমাম মেহেদীর অপেক্ষায় আছি। তো সে কি করবে? ইমাম মেহেদী এসে কি করবে? যদিও অনেকে বলতেছে ইমাম মেহেদী ঈসা ইবনে মরিয়মকেই আখ্যায়িত করতেছে, উনি ঈসা ইমাম মেহেদী। আবার বলতেছে ঈসা ইমাম আকারে আসবে। এদের দুই ধরনের মত পাওয়া যায় আর কি। তা যাই হোক, তা ইমাম মেহেদী আসবে। আমরা অনেকেই যারা মুসলমান তার অপেক্ষায় আছি যে আমাদের নেতা আসবে। তো আমাদের যে নেতা আসবে ইমাম মেহেদী, তিনি কি করবেন? ইসলাম প্রচার করবে, অথবা ইসলাম প্রতিষ্ঠিত করবে, হকের উপর সংগ্রাম করবে, হককে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। তো তাদের যারা অনুসারী মুসলমান, তারা কি বসে আছে? তারাও কিন্তু চেষ্টা কম করতেছে না, কিন্তু তারা মাইর খাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ইমাম মেহেদী যদি মোমেন হয়, তাকে যারা ফলো করে, তার অপেক্ষায় আছে, তাকে অনুসরণ করতেছে, তারা কি মোমেন নয়? আরেকটা বিষয় হচ্ছে যে দাজ্জাল আসবে, সারা পৃথিবী শাসন করবে, তার আইন প্রতিষ্ঠা করবে। তো দাজ্জাল যদি মিথ্যুক, ধোঁকাবাজ হয় বা দাজ্জাল হয়, তার যে অনুসারীরা তারা কি দাজ্জাল নয়? তাহলে এর অর্থ বোঝা যাচ্ছে যে তা মানুষরূপী দাজ্জাল থাকবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছে, আমি মানুষ থেকে শয়তান তৈরি করেছি এবং জিন থেকে শয়তান তৈরি করেছি। তাহলে শয়তান এবং দাজ্জাল, এটা একই একই পয়সার এপিঠ এবং ওপিঠ। তাহলে এখন এই জিনিসটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎটাকে সৃষ্টি করছেন, এই বিশ্ব ভূমণ্ডলটাকে, এই বিশ্ব জগৎটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি ফেরেশতা নিয়োগ করে রাখছেন। মানে এই পৃথিবীর বিশ্ব জগৎটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এগুলো শুধু আল্লাহ নিজের প্রয়োজনে কোনো কিছু করেন না। আল্লাহ নিজের প্রয়োজনে এগুলো সৃষ্টি করেন, এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের প্রয়োজনে। তো মানুষের প্রয়োজনে পৃথিবীটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য লক্ষ কোটি ফেরেশতা নিয়োগ করে রাখছে। তো আমার কথা হচ্ছে যে যেমন কোনো ফেরেশতা রিজেক্ট বহন করে মানুষের জন্য, কেউ আবার বার্তা নিয়ে আসে। হ্যাঁ, কোনো ফেরেশতা আবার আল্লাহর সিংহাসন বহন করতেছে, কোনো ফেরেশতা আবার, হ্যাঁ, এক এক ফেরেশতা সারা পৃথিবীতে যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা এক এক ফেরেশতা এক এক দায়িত্বে আছে। কোনো ফেরেশতা আছে আবার জান কব্জ করবে। তো প্রত্যেকটা ফেরেশতায় কোনো না কোনোভাবে দায়িত্বশীল। কোনো ফেরেশতা আমাদের শরীরে নেক আমল লিখতেছে, কোনো ফেরেশতা লিখতেছে বদ আমল। হ্যাঁ, তো এই প্রত্যেকটা ফেরেশতায় প্রত্যেকটা কাজেই নিয়োজিত আছে এই বিশ্ব ভূমণ্ডলটাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে দাজ্জাল সারা পৃথিবী শাসন করবে, তার দ্বারা কি সারা পৃথিবী তার আইন প্রতিষ্ঠা করা সম্ভব? এই একজন ব্যক্তির দ্বারা সারা পৃথিবীতে আইন প্রতিষ্ঠা করে মানবে কে? তাহলে এর অর্থ হচ্ছে অবশ্যই তার কর্মী থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজন, এই ভূমণ্ডলটাকে, সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের প্রয়োজনে এতগুলো ফেরেশতার প্রয়োজন হয়, মানুষের প্রয়োজনে। সেখানে দাজ্জাল সারা পৃথিবীকে শাসন করবে তার আইন দিয়ে, তার কর্মী থাকবে না? সেটা হতেই পারে না। তাহলে আমরা আজকে দেখতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা মাত্র আইনকে মনোনয়ন করেছেন, চয়েস করেছেন, সাপোর্ট করেছেন, সেটা হচ্ছে ইসলাম। আর ইসলাম বাদ দিয়ে যতগুলো তন্ত্র মন্ত্র আইন আছে, এই সমস্ত আইনগুলো হচ্ছে দাজ্জালি আইন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে, হে নবী, আমি আমি নবীকে পাঠিয়েছি এই কারণেই, পৃথিবীতে যতগুলো আইন আছে, বিধান আছে মানুষের তৈরি করে, এই বিধানকে বাতিল করে আমার আল্লাহর তৈরি করে পৃথিবীতে তার আইনকে বাস্তবায়ন করবে। এটা হচ্ছে মূল লক্ষ্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের যাওয়ার একটা মাত্র রাস্তা, এর ফিনিশিং পয়েন্ট হচ্ছে বাগান, মানে জান্নাত। আর জাহান্নামে যাওয়ার রাস্তা কিন্তু অনেক। কারণ শয়তান যুগ উপযোগী অনেক পথ, অনেক
অনেক পদ, অনেক তরিকা তৈরি করে। কেউ গণতন্ত্র প্রস্তাব করে একনায়কতন্ত্র ডুবাই দিছে, কেউ একনায়কতন্ত্র সমাজতন্ত্রকে ডুবাই দিছে। এইভাবে অনেক পথ মতে তারা ডুবাই দিয়ে এই বহুরূপী পথগুলো জাহান্নামে যাওয়ার পথ। কারণ জাহান্নামের রাস্তাগুলো অনেক এবং এবং বিভিন্ন রকমের, বিভিন্ন মতের। আর জান্নাতে যাওয়ার রাস্তা অলরেডি একটাই। হ্যাঁ, কারণ এই যে সময়ের গতি, দিন এবং রাত, আমরা মনে করতেছি হয়তো খুব ষোলো মোশানে এই দিন এবং রাত অতিক্রম করতেছে, আসলে কিন্তু তা নয়। এই দিন এবং রাত, এই সময়ের গতি আমাদের জীবনটাকে প্রচন্ড গতি দৌড়িয়ে নিয়ে যাচ্ছে দুই জায়গায় লাভ দেওয়ার জন্য। একটা হচ্ছে আগুনে, একটা হচ্ছে বাগানে। মানে আমরা মৃত্যুর পরেই, মানুষের জীবনে ফিনিশিং পয়েন্ট, মৃত্যুর পরেই হয়তো আগুনে লাভ দেবো, নাহলে বাগানে লাভ দেবো। বাগান মানে জান্নাত, আর আগুন মানে হচ্ছে জাহান্নাম। এর মধ্যে আল্লাহ বলছে তোমরা গতি রেট করো, তোমরা আসলে কোথায় লাভ দিতে চাও। আমরা যদি বাগানে লাভ দিতে চাই, অবশ্যই তা ইসলামের পথ ধরতে হবে। আর যদি আমরা রং পথে আগুন লাভ দিতে পারি, এটা অনেক বহুরূপী পথ আছে, যে পথ দিয়ে আপনাকে শয়তান জাহান্নামে নিক্ষেপ করবে। যেহেতু আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে আইনের, কারণ আইনের পথ দিয়েই তাকে দুই জায়গায় যেতে হবে, অন্য কোনো বিকল্প কোনো পথ নেই। এখন বিষয় হচ্ছে যে দাজ্জালের কাজ হবে মুসলিম নিধন করা। হ্যাঁ, মুসলিম নিধন করা, সে মুসলিমকে ভালোবাসবে না। তো এখন বিষয় হচ্ছে, আজকে পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, তো পৃথিবীতে আজকে মুসলিম নিধন চালাচ্ছে কারা, এবং যারা ইসলামী আইন চাচ্ছে না কারা, ইসলামকে জঙ্গি, মৌলবাদ বিভিন্ন আখ্যায় দিচ্ছে কারা, এটাই হচ্ছে দাজ্জালীয় সেই শক্তি। কারণ পৃথিবীর আইনগুলো, একটা মানুষ এককভাবে পৃথিবীতে আইন প্রতিষ্ঠা করতে পারে না, এবং সে এককভাবে আইন প্রতিষ্ঠা করে মানবে কে? অবশ্যই তার কর্মী থাকবে। তাহলে আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, যে আজকে পৃথিবীর ইতিহাস নানান ধরনের আইন তৈরি করে রাখছেন। এই আইনগুলো সাপোর্ট দিচ্ছে কে? দাজ্জাল। আল্লাহ এগুলোকে সাপোর্ট দিচ্ছে না। তাহলে এই আল্লাহর আইনের উপরে যে আইনগুলো প্রতিষ্ঠা করতে চাচ্ছে পৃথিবীর মানুষরূপী দাজ্জালেরা এবং যেসব মানুষেরা, তারাই হচ্ছে মানুষরূপী দাজ্জাল। তারাই হচ্ছে দাজ্জালের অ্যাক্টিভ সোলজার। তারাই দাজ্জালের পক্ষ হয়ে কাজ করতেছে। এখন দেখা যাচ্ছে যে যে মানে মালহামা অথবা শেষ যুদ্ধটা দাজ্জালের সে কখন হবে, কখন ফিনিশিং যুদ্ধ হয়। একটা রাজা তার রাজ্যের যখন দেখা যাচ্ছে যে সে আর টিকে থাকতে পারতেছে না, তার রাজ্য হারাচ্ছে, তার ক্ষমতা হারাচ্ছে, তার আইন হারাচ্ছে, সবকিছু হারাচ্ছে, তখন সে কি করে? তখন কি করবে? সে তার রাজ্য বাঁচানোর জন্য সেও ফিল্ডে নেমে আসবে, এবং তার যে ধুপি নাপিত, লেবার চাকর যা আছে, সবাইকে বলবে তোমাদের যা আছে সব নিয়ে এখন ঝাঁপিয়ে পড়ো, সর্বস্ব শক্তি দিয়ে রাজ্য বাঁচাতে হবে। ঠিক সেম, যখন এই ফিনিশিং পয়েন্টটা মনে হবে যে দাজ্জাল দাজ্জালের কর্তৃত্ব রক্ষা করার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে ফিনিশিং পয়েন্টে সে শুদ্ধে ফিল্ডে নামবে, আর তখনই সে ইমাম ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামের হাতে পরাজিত হবে। যাক, আজকে আমি এতটুকুই বললাম দাজ্জাল সম্পর্কে। আকলমন্দ লোগোं के लिए ये निश्चय भी काफी है। আমি আমার গবেষণা থেকে যতটুকু বুঝেছি ততটুকু প্রকাশ করলাম। নেক্সটে ইনশাআল্লাহ দাজ্জাল সম্পর্কে আরো কিছু বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়ে বুঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন।